تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা আলহামদুলিল্লাহ কালকে লাম সম্পর্কে জেনেছিলাম এবং লামের মাখরাজ সম্পর্কে আমরা এগুলো শেষ করেছি। এবং কালকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লাম আলিফ সম্পর্কে বলেছিলাম যে ডান সাইডে যেটা থাকে সেটা হচ্ছে লাম এবং ডান সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আলিফ। লাম আলিফ, এই যে আমরা এইভাবে যদি দেখি লাম প্লাস আলিফ, এটা হচ্ছে লাম আলিফ। এবং এখানে যে হারাকাটা থাকে এটা আসলে লামের উপরে আছে, যেমন লামের সাথে হচ্ছে ফাতহা দেয়া, পাশে হচ্ছে খালি আলিফ, অর্থাৎ এক আলিফ মাদ হবে। আমরা বলেছি ফাতহার বামে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ মাদ হবে। লা তা লা তা ইল্লা লামা লানা। এবার এটা যদি দেখি যে লিআন্না লিআন্না, লামের নিচে কাসরা, লি আলিফের সাথে ফাতহা, আ লিআ, আগে নুনকে ধরেছে আন লিআন, কিন্তু নুনে তাসদীদ আমরা বলেছিলাম যে গুন্না হবে, সেজন্য আমরা বলব লিআন। গুন্নাটা কতক্ষণ হবে আমরা বলেছি একটা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময় নিয়ে আমরা গুন্নাটা করব। লিআন, তারপর হচ্ছে নুনের উপর ফাতহা না, লিআন্না লিআন্না। একইভাবে এটাও কিন্তু লাম আলিফ, লা, এটাও এক আলিফ মাদ করতে হবে। মালামুন তিলালুন বিলালুন। আজকে আমরা লেসন 13-এ চলে আসবো ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আলিফের সাথে একটা ছোট খালি আলিফ পাশে আছে, এটাকেও কিন্তু আমরা এক আলিফ মাদ করতে হবে, যেমন আ আ আ, এক আলিফ মাদ করতে হবে আ। তাহলে আমরা এখানে দেখি যে এখানে এটা আছে আতি আতি। এটাকে অনেকে খাড়া জবর বলে থাকে আমাদের দেশে, কিন্তু আমরা এটা খাড়া জবর বলবো না। এটা হচ্ছে আলিফ, আমরা মনে করবো যে এখানে একটা ফাতহা আছে, এর পাশে একটা খালি আলিফ, এটা মনে করবো আমরা আতি আতি। এটাতে কি হবে আ, তার নিচে কাসরা তি, নুনের উপর ফাতহা না, এর পাশে খালি আলিফ থাকাতে এটাও এক আলিফ মাদ হবে না। আতিনা আতিনা আতিনা, এভাবে করে পড়ার চেষ্টা করবো আতিনা। এরপর আমরা দেখি আলি আলি, আতে এক আলিফ মাদ, লিতে কোনো মাদ নেই, আলি মাদ মানে হচ্ছে টেনে পড়া। এরপর আমরা এখানে যদি দেখি আমানা 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 আমানা, এভাবে। এরপর আমরা যদি এদিকে দেখি এক আলিফ মাদ, মিমের উপর ফাতহা মা, আমা আমা, মাগি নুনকে ধরেছে আমান, নুন তাসদীদ গুন্না আমান, নুনের উপর ফাতহা, তার বামে খালি আলিফ, তাহলে এক আলিফ মাদ হবে না। আমান্না আমান্না আমান্না, এভাবে করে পড়বো আমরা ইনশাআল্লাহ। এরপরে আলিফের উপর ফাতহা, লাম, এটা যেটা ডান সাইডে থাকে আমরা বলেছিলাম এটা লাম, লামের উপর সাকিন দেয়া, অর্থাৎ আগে লামকে ধরেছে আল। এখানে দেখি যে আলিফ কিন্তু তার সাথে এই যে লম্বা করে এই খালি আলিফটা আছে, তার মানে এটা এক আলিফ মাদ হবে আল আ আল আ আল আ, নুনের উপর ফাতহা না, আল আনা আল আনা, আতে শুধু মাদ হবে আর কোথাও কোনো মাদ হবে না, আল আনা। এরপর আমরা এইটা একটু ভালো করে খেয়াল করি, মিমের উপর ফাতহা, এটা কিন্তু মনে হচ্ছে যে তার পাশে খালি আলিফ আছে, এটা আসলে কিন্তু খালি আলিফ নয়। এটা কিন্তু খেয়াল করেন যে এটা হচ্ছে এই মিমের বামে যেটা আছে সেটা হচ্ছে এটা, এই যে আমরা প্রথমে যেটা দেখে আসছি লেসন 13-এর শুরুতে, এটাই হচ্ছে এটা যেটাকে আমরা এক আলিফ মাদ করে পড়তে হবে আ। তাহলে কি হবে মা আ মা আ, বার উপরে দম্মাতান অর্থাৎ উন যুক্ত করা, বায়ের সাথে উন যুক্ত করলে হবে বুন, মা আ বুন মা আ বুন। এরপরে এক আলিফ মাদ, এই যে আলিফের বামে যদি এরকম থাকে সেটাতে আমি এক আলিফ মাদ করবো আ, তার উপর ফাতহা তা, তা গিয়ে তাকে ধরেছে তত আতাত 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 আনা আনা আনা। এরপরে এটা খেয়াল করি যে এটা হচ্ছে এক আলিফ মাদ আ, তারপর হচ্ছে লা, এখানে লামের সাথে লামের উপরে ফাতহা হওয়ার সাথে সাথে এখানেও কিন্তু এক আলিফ মাদ হয়েছে। তারপরে মিমের উপর দম্মাতান মুন, আলামুন
আলামুন আলামুন। আতে এক আলিফ মাদ, লাতে এক আলিফ মাদ, মুনে কোনো মাদ নেই। আলামুন। এরপরে আতে এক আলিফ মাদ, মাতে এক আলিফ মাদ, আমা, তারপর লুন, আমালুন আমালুন। আমি আবার একটু প্রথম থেকে পড়ে আসি। আতি আতিনা আলি আমানা আমান্না আল আনা মাআবুন আতাত আনা আলামুন আমালুন। নাম। এরপর আজকে লেসন 14ও আমরা দেখে নিই। এখানে দাল দাল এই হারফটা আমরা তার উচ্চারণ স্থল দেখেছিলাম যে তার উচ্চারণ কোত্থেকে হয়, আপনার জিহ্বার আগার সাইডটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তারপর আমরা উচ্চারণ করতে শিখেছিলাম তা তা। ঠিক একই জায়গা থেকে দালের উচ্চারণ হবে দাল। আমরা একটু যদি মাখরাজটা দেখি, তা দাল ত, তিনোটার উচ্চারণ স্থল কিন্তু সেম। তা দাল ত, এই তিনোটার উচ্চারণ স্থল সেম। এই যে জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে, উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, লেগে আপনি বলবেন দাল দাল। একইভাবে তা 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 দাল দাল, এখানে লাগিয়ে দাল। তাহলে দালের সাথে যখন ফাথা হবে তখন হবে দা দা দা। তাহলে দালের উপর ফাথা দা, মিমের উপর দম্মা দেন, মুন দামুন দামুন, কোথাও কোনো মাদ হবে না। এবার এখানে দেখি যে আলিফের পাশে এই যে লম্বার দাগটা আছে, অর্থাৎ খালি আলিফ আছে একটা পাশে, তাহলে এটা এক আলিফ মাদ হবে আদামু আদামু। দালের উপর ফাথা দা, মিমের উপর দম্মা মু, আদামু। অর্থাৎ দালের সাথে আসাইন দা, মিমের সাথে হুসাইন মু, আদামু। এরপর এটা দেখি, এটা কিন্তু একই শব্দ, মিমের সাথে ফাথা অর্থাৎ আসাইন যোগ করা মা, কিন্তু তার পাশে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে মা। দালের উপর ফাথা দা, কিন্তু তার পাশে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে দা মা দা। মিমের উপর ফাথা মা, মাটা গিয়ে তাকে ধরেছে মত, দামাত মা দামাত মা দামাত। আমরা এভাবে পড়ার চেষ্টা করব। মাতে এক আলিফ মাদ, দাতে এক আলিফ মাদ, মা দামাত মা দামাত মা দামাত। এরপর আমরা এখানে আসি, হামজার উপর আসাইন যুক্ত করা, অর্থাৎ ফাথা দেয়া আ, দালের উপর দম্মা দিয়ে বা উ সাইন দেয়া দু, আদু। দু গিয়ে লামকে ধরেছে দুল, তাজদীদ মানে এখানে লুকায়িত সাকিন আছে, দুল এটা ধরে ফেলবে আদুল। লামের উপর দম্মা বা উ সাইন দেয়া লু, আদুল্লু আদুল্লু। কোথাও কোনো মাদ হবে না, কোথাও কোনো টান হবে না, আদুল্লু। এরপরে দেখি আলিফের উপরে ফাথা দিয়ে বা আ সাইন দেয়া আ, লামের উপরে ফাথা দেয়া লা, আলা, লা গিয়ে দালকে ধরেছে লাদ, আলাদ। দালের উপর দম্মা দু, আলাদ্দু আলাদ্দু। কোথাও কোনো মাদ হবে না। এরপরে আ মা গিয়ে দালকে ধরেছে মদ, আমাদ। দালের উপরে ফাথা দা, আমাদ্দা আমাদ্দা। এরপর আমরা এখানে আসি, বা গিয়ে দালকে ধরেছে বদ, দালের উপর ফাথা দা, বদ্দা বদ্দা। এই দাটা কি আবার লামের উপর, এখানে যে লামের উপর সাকিন দেয়া, তাহলে দা গিয়ে লামকে ধরেছে দাল, তাহলে কি হবে বদ্দাল বদ্দাল। তারপরে নুনের উপর ফাথা না, বদ্দাল না। কিন্তু এখানে খালি আলিফ থাকার কারণে, ফাথার বামে যেহেতু খালি আলিফ আছে, সেজন্য এই নাটাকে এক আলিফ মাদ করতে হবে না। তাহলে কি হবে, প্রথম থেকে আসি, বদ্দাল না বদ্দাল না বদ্দাল না। এরপর এখানে আসি, আলিফের উপর আসাইন দিয়া আ, রর উপরে আসাইন দিয়া র, কিন্তু এখানে ফাথার বামে খালি আলিফ থাকাতে এই রটাকে এক আলিফ মাদ করতে হবে র দা, র দা র দা। এবার আমরা যে জিনিসটা নোট করব, আমরা বলেছিলাম যে বায়ে যখন সাকিন হয়, অর্থাৎ বা সাকিন যখন হবে, তখন সেটাকে কলকলা করতে হবে, অর্থাৎ সাউন্ডটা রিভার্ব হবে, সাউন্ডটা আবার ফেরত আসবে। ঠিক একইভাবে দালে যখন সাকিন হবে তখন ওই বায়ের মতো করে ফেরত আসবে। যেমন আমরা এখানে যদি দেখি, রর উপর ফাথা দিয়া র, দালের উপর ফাথা দিয়া দা,
রদে, দা গিয়ে দালকে ধরেছে দাদে, রদে দে, নুনের উপর ফাতহা না, কিন্তু এখানে খালি আলিফ থাকে তাই এক আলিফ মাদ হবে, রদে দে না। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আসি, এখানে যদি খেয়াল করি এগুলো কিন্তু সাকিন, দালের উপর যেগুলো দেওয়া আছে এগুলো সাকিন। আমরা যদি আরেকটু এটাকে বড় করি, একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে যদি খেয়াল করি, এই হামজার উপরে বা আলিফের উপরে ফাতহা দিয়ে আ গিয়ে দালকে ধরেছে, এটা কি হবে? আদে, আদে, আদে। অর্থাৎ দালের উপরে সাকিন হলেও সেটাও কলকলা হয়। আমরা বলেছিলাম বায়ের উপর সাকিন হলে কলকলা হয়, বায়ের সাউন্ডটা আবার ফেরত আসে। ঠিক একইভাবে দালের উপরে যদি সাকিন হয়, দালের সাউন্ডটাও ফেরত আসবে, আদে। তারপরে ই গিয়ে দালকে ধরছে ঈদে, ঈদে। এটা কিন্তু আমরা ঈদও বলবো না, আমরা বলবো ঈদে। তারপরে উটা গিয়ে দালকে ধরেছে উদে, আদে ঈদে উদে, আদে ঈদে উদে। কিন্তু দেখি যদি আমরা একটু খেয়াল করি যে তাকে যদি আমরা এখানে তাকে যদি দেখি, আত আগে তাকে ধরেছে আত, ইত, উত। আমরা কিন্তু বলছি না আত, আতে, ইতে, উতে, এভাবে কিন্তু বলছি না। দালে আমরা কলকলা করছি, কিন্তু তাতে আমরা কলকলা করছি না, তাতে থেমে যাচ্ছে সাউন্ডটা, আত, ইত, উত। কিন্তু দালে যখন আসছে আদে, ঈদে, উদে। নাম এরপর আমরা চলে যাই, তাহলে র দে, র দে, দা গিয়ে দালকে ধরেছে দে, রদে দে না, রদে দে না। এরপর এখানে দেখি নুমিদ্দু, নুনের উপরে উ সাইন দিয়া নু, মি গিয়ে দালকে ধরেছে মিদ, নুমিদ, দালের উপরে উ দেয়া দু, নুমিদ্দু। এরপর এখানে আসি, মি দে, যেহেতু ফাতহার বামে খালি আলিফ আছে, এখানে এক আলিফ মাদ হবে, মিদাদুন, মিদাদুন, মিদাদুন। নাম তারপরে এটা দেখি দারুন, দারুন, দালের সাথে ফাতহা, তার বামে খালি আলিফ আছে, এক আলিফ মাদ হবে, দা, রর উপর দম্মা তান বা উন যোগ করা, রুন, দারুন। এরপর এটা দেখি র গিয়ে দালকে ধরেছে রদে, রদে। বলেছিলাম দা সাকিন বা দাল সাকিন, দুঃখিত, দাল সাকিন এটা কলকলা হবে, অর্থাৎ বায়ের মতো সাউন্ডটা রিভার্ভ করে ফেরত আসবে, রদে। যেমন আমরা দেখেছি তাবে, তুবে তু, এভাবে দেখেছিলাম আগে। এখন হবে কি রদে না, নুনের উপর ফাতহা, তার বামে খালি আলিফ আছে, সেজন্য এটা এক আলিফ মাদ হবে, রদে না, রদে না। কিন্তু এটা যদি দেখি রদে না, রদে না, এই নাতে কোনো টান নেই, আগের আরদনার মধ্যে নাতে টান ছিল, রদে না, না এক আলিফ মাদ, কিন্তু এখানে কোনো মাদ নেই, রদে না, রদে না। এরপরে বা দা গিয়ে তাকে ধরেছে দাত, বাদাত, বাদাত। এরপরে এটা দেখি বার উপর ফাতহা বা, দালের উপর ফাতহা, তার বামে খালি আলিফ আছে, সেজন্য এক আলিফ মাদ হবে, বাদা, বাদা। এরপরে দেখি আগে লামকে ধরেছে আল, বার উপরে দম্মা বু, আল বু, বুটা গিয়ে দালকে ধরেছে বা, দালে সাকিন আমরা বলেছিলাম কলকলা হয়, অর্থাৎ সাউন্ডটা ফেরত হবে, ফেরত আসবে, রিভার্ব হবে একটু, বুদে, বুদে, আল বুদে। নুনের উপরে যোগ করা না অথবা ফাতহা দেয়া না, আল বুদে না, আল বুদে না, বুদে। আমরা কিন্তু বুদ না বলছি না, আমরা কিন্তু বলছি আল বুদে না। এরপরে বার উপরে আসাইন দিয়া বা গিয়ে দালকে ধরেছে বেদে, বেদে, কারণ দাল সাকিন কি হবে? কলকলা হবে, অর্থাৎ সাউন্ডটা রিভার্ভ হয়ে ফিরত আসবে, বেদে। রর উপর উনযুক্ত করা রুন, বেদে রুন, বেদে রুন, বেদে রুন। আজকে এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ترتيل